এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন সৎ কৃষক বাস করতেন। তার নাম ছিল আমিন। আমিন খুবই সৎ এবং আল্লাহকে ভয় করতেন। মাটিতে হাত দিয়ে আমিন বলল, আল্লাহর রহমতে ফসল খুব ভালো হয়েছে। এই ফসল বিক্রি করে তার পরিবার খুব ভালোভাবে সংসার চালাতে পারবেন। এবং তিনি এই ফসল বাজারে নিয়ে গেলেন বিক্রি করতে। তিনি বাজারে দাম বললেন প্রতি কেজির জন্য 20 টাকা। এইমাত্র আপনারা যে ভিডিওগুলো দেখলেন, এগুলো কিভাবে তৈরি করে এবং আপনারা খুব সহজেই কিভাবে ফ্রিতে এগুলো তৈরি করে নেবেন, সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যারা বিশেষ করে ইসলামিক স্টোরি ভিডিও, মোটিভেশনাল ভিডিও, বাচ্চাদের কিডস ভিডিও, এই ধরনের জিনিসগুলো তৈরি করে ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম করতে চান, তো তারা চাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর আমি যে প্রসেসগুলো দেখাবো একদম সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যাদের ফোন আছে তারাও করতে পারবেন, যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারাও খুব সহজে এই কাজগুলো করতে পারবেন, এবং চাইলে আপনারা একটা শর্ট মেক করেও ইউটিউবে পাবলিক করে ইনকাম করতে পারবেন। তো আমরা দেখি সমস্ত প্রসেসটা। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে একটা ভিডিও বা একটা স্টোরি ভিডিও, একটা মোটিভেশনাল ভিডিও অথবা কিডস স্টোরি ভিডিও বা কিডস ইসলামী স্টোরি ভিডিও মেক করতে গেলে বা কার্টুন ভিডিও মেক করতে গেলে আমাদের কি কি জিনিস থাকতে হবে। প্রথমে আমাদের থাকতে হবে একটা স্কিপ। স্কিপ হয়ে যাওয়ার পর আপনার কাজ থাকবে হচ্ছে স্কিপের উপরে বিভিন্ন ফুটেজ কালেক্ট করা। ফুটেজ কালেক্ট হয়ে গেলে আপনাকে ভয়েস দিতে হবে, ভয়েস দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এগুলো সবকিছু, এবং হালকা এডিটিং জানলে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। কোনো কিছু আপনার কোনো জায়গা থেকে আনার দরকার পড়বে না, সবকিছু অনলাইনে রিসোর্স অ্যাভেলেবল আছে, সে ফ্রিতে আপনি সবকিছু করে ফেলতে পারবেন। এই জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ডিপসেকে। আমরা ডিপসিক ইআই তে চলে আসব। আসার পর এখান থেকে আমরা লিংকে ক্লিক করব। এখানে যাদের অ্যাকাউন্ট নাই, কষ্ট করে অ্যাকাউন্টটা করে নেবেন। আশা করি এটা সবাই করতে পারবে, কারণ এটা একদমই সহজ অ্যাকাউন্ট করা। তো এখান থেকে আমরা গেট স্টার্ট বা স্টার্ট নাওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখানে লিখবো আই নিড আই নিড ইসলামিক কার্টুন স্টোরি। ওকে, is I need Islamic kids cartoon. Okay, kids cartoons, Islamic kids cartoons story skip script. ওকে, স্ক্রিপ্ট এটা লিখে আমি জাস্ট করলাম। তো দেখি তারা আমার জন্য কি স্ক্রিপ্ট রেডি করে। তো দেখেন তারা আমার জন্য কিন্তু ইংলিশে স্ক্রিপ্ট রেডি করতেছে। আমি এটাকে স্টপ করব, স্টপ করে আমি লিখবো বাংলা। বাংলা রাইট, তাহলে আমাদের বোঝার স্বার্থে এগুলো খুব সহজ হয়ে যাবে যখন আমরা বাংলাটা লিখব। এখানে একটি ইসলামিক কার্টুন স্টোরির স্ক্রিপ্ট দেওয়া হলো, যা বাংলায় লেখা হয়েছে। এই গল্পটি শিশুদের সততা এবং আমানতদারিতার গুরুত্ব শেখানোর জন্য তৈরি করা হয়েছে। ওকে, তো এগুলো দেখেন তারা এখানে কি লিখছে। এটা হচ্ছে গ্রামের দৃশ্যটা কিরকম হবে সেটা। এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন সৎ কৃষক বাস করতেন। তার নাম ছিল আমিন। আমিন খুব সৎ এবং আল্লাহকে ভয় করতেন। ওকে, সিন রেডি। এখানে দেখেন স্ক্রিপ্ট গুলো সবকিছু কে কি বলবে সবকিছু এখানে বইলা দেওয়া আছে, সুন্দর করে স্ক্রিপ্ট গুলো লেখানো আছে। হ্যাঁ, একটা শিক্ষণীয় গল্প তারা লিখছে। তো আমরা এখানে বলতে পারি যে 400 ওয়ার্ড বা 500 ওয়ার্ড, 500 ওয়ার্ড রাইট করো। তাহলে দেখেন আমি যখন 500 বা 400 ওয়াট বলবো বা 1500 ওয়াট বলবো বা 2000 ওয়াট বলবো, তখন দেখবেন তারা আমার জন্য 2000 3000 ওয়াট তারা কিন্তু লিখে দিবে এটার উপরে। এই যে এত শব্দের মধ্যে একটি সংক্ষিপ্ত কার্টুন স্টোরি স্কিপ দেওয়া হলো। ওকে, এটা কিন্তু আমাদের ডিপসেক এআই কিন্তু বুঝে ফেলছে, বলো না। এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন সৎ কৃষক বাস করতেন। তার নাম ছিল আমিন। আমিন খুব সৎ এবং আল্লাহকে ভয় করতেন। আমিন তার খেতে কাজ করছেন। আল্লাহর রহমতে আজ ফসল ভালো হয়েছে। এই ফসল বিক্রি করে আমার পরিবারের জন্য ভালো কিছু কিনবো। আমিন এগুলো বলতেছে, কিন্তু এগুলো দেখেন স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো দেখেন এখানে তারা স্ক্রিপ্টটা রেডি করে দিছে আমাদের জন্য। তো স্ক্রিপ্ট রেডি হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে স্ক্রিপ্টের উপরে আপনাকে ফুটেজ কালেক্ট করা, তাই না? তো আমি এখানে দেখেন স্ক্রিপ্টের উপরে আমি ফুটেজ চাই, বাংলা কথাটা আমি লিখে রাখছি। তো জাস্ট এখানে এসে আমি এই কথাটাই লিখে দিব যে আমি প্রতিটা স্ক্রিপ্টের জন্য আমি ফুটেজ চাই, কি টাইপের ফুটেজ হবে সেগুলো আমি চাই। তো দেখেন এবার তারা আমার জন্য সুন্দর করে
ফুটেজ রেডি করে দিবে। নিচে প্রতিটি দৃশ্যের জন্য ইমেজ প্রম্পট দেওয়া হলো। এই প্রম্পট গুলো ব্যবহার করে আপনি এআই ইমেজ জেনারেট টুলস, মিডজার্নি, ডেলি আই, মানে এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, বিভিন্ন ইমেজ তৈরি করতে পারবো। প্রথম গ্রামের বাজার একটা প্রম্পট দিয়ে দিয়েছে, এটাকে আমি জাস্ট কি করব, এটাকে আমি কপি করব, কপি করে আমি এখানে চলে আসবো, এখানে এসে পেস্ট করে এটাকে ইংলিশ করে নিব। ওকে, ইংলিশ করার পর আমি চলে যাব লিনার্ডো এআই তে। লিনার্ডো এআই কিন্তু সবার জন্য ফ্রি। এখানে চলে আসবেন, এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনার কাজ হবে হচ্ছে এখানে ছবি জেনারেট করা। দেখেন অ্যাকাউন্ট আমার অলরেডি আছে এখানে। তো আমি প্রসেসটা দেখাই, আপনার একটু অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আমি এখান থেকে ইমেজ ক্রিয়েশন এখানে চলে যাব। ইমেজ ক্রিয়েশনে চলে যাওয়ার পর এখান থেকে আমি লেগেসি মোড যদি কারো অন থাকে সেটা আপনারা অফ করে দিবেন। তো এটা অফ করা আছে। এবার আমি চাচ্ছি এখানে আমার স্ক্রিপ্টের প্রথম প্রম্পট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি কি বড় ভিডিও বানাতে চাচ্ছেন না শর্ট ভিডিও বানানো চাচ্ছেন? যদি ইউটিউবের থাম্বনেল সাইজে বানাইতে চান, মানে লং ভিডিও, তাহলে এটা ব্যবহার করবেন। যদি শর্ট ভিডিও বানাইতে চান 1 মিনিটের, তাহলে তো আপনাকে অবশ্যই টিকটকের সাইজ নিতে হবে বা ইনস্টাগ্রামের সাইজ, এটা নিতে পারেন। টিকটকের সাইজটা বেটার হয়। তো এটা নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। আমি আপাতত বড় ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য আমি এটা ক্লিক করে সিলেক্ট করে, এবং এখান থেকে মডেলটা কিন্তু অবশ্যই এটা দিবেন ফল এক্স ডিপ দিয়ে, জাস্ট আপনি জেনারেটে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এই সিনের উপরে তারা খুব সুন্দর করে আহ ছবি তৈরি করে দিবে। ঠিক আছে, মানে আমরা যে প্রম্পটটা ওইখান থেকে বের করলাম সেই প্রম্পটের উপরে খুব সুন্দর একটা বাজারের দৃশ্য দিয়ে দেওয়ার কথা। আমরা একটু দেখতে পারি যে আসলে কিরকম আসে। দেখেন গ্রামের একটা বাজারের দৃশ্য দেখানো হচ্ছে। তো এরকম ভাবে কিন্তু আমরা চাইলে আরো জেনারেট করতে পারি। সেম ভাবে একজন কৃষক কাজ করতেছে মাঠে, তাই না? এখানে আমি ধরেন এটার একটা নেই, কপি করলাম, কপি করে এটাকেও আমি পেস্ট করলাম এই জায়গাটাতে করে আমি এখানে দিয়ে দিলাম। এই ছবিগুলো আপনি একটা একটা করে মানে কালেক্ট করবেন আর কি, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপরে আপনি এগুলো ভিডিওতে কনভার্ট করবেন। তাহলে ভিডিও কিন্তু মানুষ দেখতে খুব পছন্দ করে। দেখেন একজন কৃষক কতটা সুন্দরভাবে জিনিসগুলো ডিটেলসে বলা হচ্ছে, যাতে মানুষ এগুলো দেখতে, ফুটেজ দেখতেও কিন্তু অনেক মানুষ আকৃষ্ট হবে, তাই না? তো ধরেন একটা কৃষক কাজ করতেছে, গমের চাষ করতেছে, ধরেন এটা আমি ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড করলাম। আপনি স্লাইডিং ভিডিও বানাইতে পারেন, এগুলো যেগুলো পছন্দ হবে সেগুলো বানাবেন, খুব সুন্দর করে ভিডিওগুলো মেক করবেন। করার পর তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ইনকাম মোডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা লিখবো হচ্ছে ডি জেন এআই, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা যেহেতু ছবি অলরেডি প্রতিটা সিনের জন্য যখন আমাদের ছবি রেডি হয়ে যাবে, ধরেন এখানে যতগুলো আছে আপনি এগুলো আমি সবগুলো দেখাচ্ছি না, এখানে অনেক সময় লাগবে। সবগুলো প্রম্পটের উপরে আপনারা ছবি কালেক্ট করবেন। আমার যেহেতু ছবি অলরেডি আমি কালেক্ট করে ফেলছি, আমি কিন্তু 2টা প্রম্পটের ছবি কালেক্ট করছি, আমার কিন্তু প্রতিটা স্ক্রিপ্টের জন্য এগুলো করতে হবে, ছবিগুলো কালেক্ট করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতেছি। মোটামুটি আহ 50% কাজ আমি দেখাই দিব, আর 50% আপনি নিজেই করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটা যখন হয়ে যাবে, যাওয়ার পর আপনার কাজ হবে কিন্তু ডিজাইন এআইতে চলে আসা। এবার বলতে পারেন এটা তো ভাই ফ্রি, প্রিমিয়াম। ওকে, এটা ফ্রি। তো এটা করবেন কিভাবে, জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন, গেট স্টার্ট নাও, এখানে ক্লিক করবেন, এখানে টিক দিয়ে দিবেন। ওকে, এখানে এটা করার পর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখন আমি এখানে চলে আসব। মনে করেন আমার অ্যাকাউন্টও রেডি, এখন বর্তমানে 300 ক্রেডিট দিচ্ছে, আমার সর্বোচ্চ 40টা 50টা ক্রেডিট যাবে। তো এখানে দেখেন আমরা কি করব, এই যে দেখেন একটা আপলোড স্ক্রিন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি একটা গ্রামের ছবি দিয়ে দিলাম, ধরেন এই একটা ছবি, ধরেন এই একটা ছবি দিলাম, দিয়ে এখানে পেস্ট করলাম। করার পর আমার প্রমটা কি ছিল আপনাদের বলে রাখি, প্রমটা ছিল এটা 2 নাম্বার। তো এটাকে কপি করা আছে অলরেডি, এটাকে কপি করলাম। কপি করে এই প্রমটাকে আমি ভিডিও প্রম্পটের এই জায়গাটাতে দিয়ে দিব। দিয়ে এখান থেকে আমরা 60টা ক্রেডিটে জেনারেটে ক্লিক করব। তো এখানে দেখবেন আমাদের সর্বোচ্চ 3 মিনিট 4 মিনিট সময় নিবে, তার মধ্যে দেখবেন যে ভিডিও তারা টোটাল রেডি করে দিবে। ঠিক আছে, তো এটা হতে থাকুক, আমরা একটু অপেক্ষা করি। আমাদের দেখেন ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যদি ভিডিওটা দেখি, 5 সেকেন্ডের একটা ভিডিও, দেখেন কতটা সুন্দরভাবে এটা তৈরি করছে। একটা কৃষক কাজ করতেছে, এখানে ঘাসগুলো নড়তেছে এবং পাখিগুলো উঠতেছে, মানে ডিটেলসে তারা এগুলো জিনিস দিয়ে দিচ্ছে। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি, জাস্ট আমরা ফোল্ডারে ধরবো। দেখেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। ভিডিওটা দেখেন কত ডিটেলসে তারা এটা দিচ্ছে।
দেখতে কতটা ভালো লাগতেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এভাবে আপনারা একটার পর একটা ফটো থেকে ভিডিও বানাবেন, মানে ইমেজ থেকে ভিডিও বানাবেন। বানানোর পর ভিডিও যেহেতু রেডি, আমাদের এখন কাজ হচ্ছে আমাদের অডিওটাকে বানানো। অডিও কিভাবে বানাবেন? আপনারা চাইলে এই দিয়ে অডিও বানাইতে পারেন, এই স্ক্রিপ্ট গুলো লিখে বানাইতে পারেন, অথবা নিজের ভয়েসটা ব্যবহার করতে চান পারলে সব থেকে ভালো হয়। আপনারা যদি চান ফুটেজ দিয়ে বানাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু নিজের ভয়েসটা ইউজ করবেন। ভয়েস ইউজ করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর প্লে স্টোরে যায় আপনারা এই অ্যাপটা নামাবেন, নাম হচ্ছে ওয়েব এডিটর। এটাতে খুব সুন্দরভাবে যে কোনো মানুষ একদম স্মার্টলি কাজ করতে পারবে। ওয়েব এডিটর, এডিটর অ্যাপ, এটা দিয়ে আপনারা আপনার ভয়েসটাকে রেকর্ড করতে পারবেন এবং খুব সুন্দর করে কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, এটা এটা একটু মানে কষ্ট করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এটা কিভাবে কাজ করে যদি আপনারা চান ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা একটা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন এটা দিয়ে একজাক্টলি কিভাবে কাজ করে। ওকে, যাদের কম্পিউটার আছে তারা কিভাবে কাজ করবেন, তারা চলে যাবেন অডাসিটি। অডাসিটিটাকে ডাউনলোড করে নামাবেন। অডাসিটি যদি লেখে সার্চ করেন গুগলে, ডাউনলোডের অপশন পাবেন, একদম ফ্রি একটা সফটওয়্যার। জাস্ট এটা আমি ওপেন করলাম। করার পর এখান থেকে শুধু কয়েকটি স্টেপ জানলে আপনি এই কাজগুলো করে ফেলতে পারেন। ধরেন এখানে স্টেপগুলো আমি বলি। এটা অন করার সাথে সাথে আমার স্কিপটাকে বের করতে হবে। আমার স্কিপ কি ছিল? এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন সৎ কৃষক বাস করতেন। তার নাম ছিল আমিন। আমিন খুবই সৎ এবং আল্লাহকে ভয় করতেন। ধরেন এইভাবে স্টেপ বাই স্টেপ বলবেন। বলার পর এখান থেকে নয়েজটাকে রিমুভ করবেন। এখান থেকে ধরেন এইটুকু আমি সিলেক্ট করলাম, নয়েজ খালি জায়গাটাতে নয়েজ আছে এটাকে ডিলিট করলাম, সিলেক্ট করলাম। তারপরে এবার এটাকে ফুল সিলেক্ট করব। যদি এই এই টাইপের নয়েজ থাকে তাহলে এখান থেকে সরাই ফেলবে তারা। নয়েজ সরাই ফেলতে জাস্ট এখান থেকে সেভ দিব। এক্সপোর্ট কম্পিউটার, এখান থেকে একটা নাম দিতে পারি, ধরেন সিসি দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, আমি এটা আমি কি দিয়ে করব? জাস্ট আমি ধরেন চলে আসবো, আমার যেহেতু এটা অলরেডি কমপ্লিট, আমি চলে যাব ফিল্মোরাতে। এটা মোবাইল ভার্সন অনেকের আছে, এটা ক্যাপকাট করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা ফিল্মোরাটাকে ওপেন করতেছি। এটা সহজ করার জন্য আমি ফিল্মোরাটাকে ওপেন করতেছি। জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার অডিওটাকে নিয়ে আসবো আগে। অডিও কোথায় ছিল? এটা অডিও ছিল, সিসি না, এটা আমি অ্যাড করলাম। এটার কিছু জায়গায় কিছুটা মিস্টেক আছে, এগুলোকে আমি সংশোধন করব। ধরেন এখানে না, প্রথম শুরু করছি এখান থেকে, তাই না? এখান থেকে কেটে দিলাম, এই যে কেচির মতো একটা আইকন আছে, কেটে দিলাম। ওকে, এটুক ফালাইয়া দিলাম। এবার এই এখান থেকে এইটুক হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, তো এইটুক আমি রাখবো আর এইটুক ফেলে দিব। এবং মাঝখানে দেখা যাচ্ছে কিছুটা গ্যাপ আছে কথা বলতে, তো গ্যাপটাকেও আমি ফেলে দিব। হ্যাঁ, গ্যাপটাকেও ফেলে দিলাম। তো এবার যদি ভয়েসটা দেখি, তো দেখেন ভয়েসটা। এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন সৎ কৃষক বাস করতেন। তার নাম ছিল আমিন। আমিন খুবই সৎ এবং আল্লাহকে ভয় করতেন। ওকে, দেখেন আমার ভয়েস কিন্তু রেডি। জাস্ট আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারি, আর না চাইলে সমস্যা নাই। এবার ধরেন আপনার একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড না বাজলে কিন্তু ভয়েসটা খুব একটা স্মার্ট শোনা যাবে না বা ভালো শোনা যাবে না। এটার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে ইউটিউবে। ইউটিউবে যা লিখবেন ইসলামিক, ইসলামিক ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট। ওকে, এই কথাটা লিখবেন। লেখার পর এখানে অনেক অ্যাভেলেবল পাবেন। জাস্ট এনসিসি যেগুলো আছে সেগুলোকে ডাউনলোড করবেন। তো এবার যেহেতু এটা একটা মনে করেন ভিডিও, আমি চাচ্ছি এটাকে অডিও কনভার্ট করব। অডিও কিভাবে কনভার্ট করবেন? জাস্ট এখানে এসে লিখবেন ভিডিও টু কনভার্ট অডিও। এখানে অনলাইন থেকে এটা করে নিতে পারবেন, যে কোনো একটা ব্রাউজারে যা সার্চ করবেন ভিডিও টু অডিও কনভার্ট। আমি একটা ওয়েবসাইটে ঢুকে যাব, এখান থেকে ধরেন এটা আমি এখানে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট কনভার্টে ক্লিক করব। দেখেন কয়েক সেকেন্ডের ভিতর দেখবেন যে এই ভিডিওটাকে তারা MP3-তে বা অডিওতে কনভার্ট করে দিবে। এটা কিন্তু MP4-এ আছে বর্তমানে। হ্যাঁ, জাস্ট এটা করে দিবে তারা। করে দিলে আপনার কাজটা শেষ। ঠিক আছে, জাস্ট আপনি আপনার মনের মতো করে বসাইতে পারবেন। এবং আপনি যদি ক্রেডিট দেওয়ার অপশন থাকে তাহলে ক্রেডিট দিবেন, দরকার নাই। এটা জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে দিলাম MP3-টা। আমার কিন্তু অডিও কমপ্লিট। জাস্ট আমি এখান থেকে আইসা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা MP3-তে। জাস্ট এটা এনে আমি এখানে পেস্ট করব। ধরেন এইটুক থেকে আমি শুরু করতে চাই, ধরেন এইটুক ফালাইয়া দিলাম। ওকে, এবার যদি আমি একটু করে দেখাই আপনাদেরকে,
এইটুক ধরেন আমার ফুল ভিডিও, আপনি যতটুক ভিডিও বানাইতেছেন 5 মিনিট 10 মিনিট এইভাবে বসাবেন, বসায় এখান থেকে ছোট্ট করে দেখবেন যে ঠিকঠাক আছে। সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি জোরে বাজতেছে, এটাকে আমি একটু কমায় দিব। হ্যাঁ, একজন সৎ কৃষক বাস করতেন, তার নাম ছিল আমিন। আমিন খুবই সৎ এবং আল্লাহকে ভয় করতেন। এর কথা, একটি ছোট গ্রামে একজন সৎ কৃষক বাস করতেন, তার বুঝতে পারছেন হয়তো কতটা সুন্দরভাবে আসতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস দিয়ে সবকিছু অ্যাকুরেট। এবার আমি ফুটেজ গুলো একটা একটা করে এখানে আনবো। দেখেন, এভাবে একটা একটা করে ফুটেজ গুলো আনবো, যতগুলো ফুটেজ আছে এখান থেকে আমি আনবো ভিডিও ফুটেজ। ওকে, ধরেন এইভাবে আমি ফুটেজ গুলো কালেক্ট করব, মানে যতগুলো ভিডিও থাকবে এভাবে আমি সুন্দর করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সাজাবো। সাজানোর পরে এবার যদি ভিডিওটা দেখি, দেখেন কতটা ভালো লাগবে। এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন সৎ কৃষক বাস করতেন, তার নাম ছিল আমিন। আমিন তো আশা করি বিষয়টা বুঝতে, খুবই সৎ। তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন যে কতটা স্মার্টলি আমাদের ভিডিওগুলো হবে। তো এইভাবে একটা পরে একটা ছবি, একটার পরে একটা ক্লিপ এভাবে সাজায় সাজায় সবকিছু স্টেপ বাই স্টেপ যাবেন, যাওয়ার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে এখান থেকে MP4টাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে জাস্ট এক্সপোর্ট করলেই আপনার কিন্তু ভিডিও রেডি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি সেটা নিয়ে আপনাদের হেল্প করব বা সাহায্য করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।